ডিয়ার স্টুডেন্ট, আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বই এর কোষে দেখি 2.3 এর অঙ্ক 33 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর অঙ্কটা দেখাবো। কোষে দেখি 2.3 এর 33 নম্বর পৃষ্ঠার অঙ্ক 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা বলেছে কি 9,000 টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। তাহলে কে কত টাকা পেল হিসাব করতে হবে। তাহলে মোট টাকার পরিমাণ দেওয়া আছে, মোট টাকা হচ্ছে 9,000 টাকা। এবার ধরে নেব প্রথম বন্ধু 1 টাকা পেল। মনে করি প্রথম বন্ধু, ধরে নিচ্ছি প্রথম বন্ধু হচ্ছে 1 টাকা পাচ্ছে। প্রথম বন্ধু যদি 1 টাকা পায় তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? 2 টাকা পাবে। যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, 2 টাকা পেল। আর তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু হচ্ছে প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক। অর্থাৎ তৃতীয় বন্ধু প্রথম দুই যে বন্ধু যা পেল 1, দ্বিতীয় বন্ধু 2, এদের যে যোগফল তার অর্ধেক, অর্থাৎ 3 এর 2 টাকা, এত টাকা। তাহলে এবার তিন বন্ধু যে প্রাপ্য টাকা তার অনুপাত বার করব। তিন বন্ধু প্রাপ্য টাকার অনুপাত, তিন বন্ধু প্রাপ্য টাকার অনুপাত অর্থাৎ প্রথম ইসটু দ্বিতীয় ইসটু তৃতীয়। এই যে বন্ধু তিন বন্ধুর টাকার প্রাপ্য টাকার অনুপাত কত? 1:2:3/2। তারপর এটা একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা তুলে দেবো। ভগ্নাংশ তুলে দিতে কি হবে? এখানে যেহেতু হরটা 2 আছে, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করলে এটা 2, 2কে গুণ করলে 2 2 4, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 2 আর 2 কেটে যাবে, থাকবে 3। অর্থাৎ তিন বন্ধু যে প্রাপ্য টাকা তার অনুপাত হচ্ছে 2:4:3। এবার আমাদের বার করতে হবে যে কে কত টাকা পায়। তাহলে আনুপাতিক ভাগহারটা বের করে নেব, বা একবারও করে দিতে পারি। আনুপাতিক ভাগহার কি? প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার কত হবে? 2/2 যোগ 4 যোগ 3। 2 টাকা পায় কত টাকার মধ্যে? 2 যোগ 3, 2 যোগ 4 যোগ 3, অর্থাৎ 2/4 2 6 3 9, 2/9 প্রথম বন্ধুর। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার কত হবে? দ্বিতীয় বন্ধু কত হয়েছে? 4। তাহলে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 4/9। আর তৃতীয় বন্ধুর ক্ষেত্রে কি হবে? তৃতীয় বন্ধুর ক্ষেত্রে হবে 3/9। 3/9 কে কাটাকাটি করে দেয়, তাহলে কত হবে? 1/3। প্রথম বন্ধুর ক্ষেত্রে 2/9, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 4/9, তৃতীয় বন্ধুর ক্ষেত্রে হচ্ছে 1/3। এবার মোট টাকাটা হচ্ছে 9,000 টাকা। কে কত টাকা পেল সেটা বের করব। তাহলে প্রথম বন্ধু কত পায়? প্রথম বন্ধু পায় কত? 2/9, এর হচ্ছে সঙ্গে হচ্ছে 9,000 টাকা। 9 দিয়ে কাটলে 1,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা প্রথম বন্ধু পেল। দ্বিতীয় বন্ধু পায়, দ্বিতীয় বন্ধু পায় কত? 4/9, 4/9, 4/9 গুণ হচ্ছে 9,000, 9 দিয়ে কাটলে 1,000, অর্থাৎ 4,000 টাকা। এটা পেল দ্বিতীয় বন্ধু। প্রথম বন্ধু 2,000, দ্বিতীয় বন্ধু 4,000, আর তৃতীয় বন্ধু পায় কত? 1/3, 1/3 গুণ হচ্ছে 9,000, 3 দিয়ে কাটলে 3 থেকে 9, 3,000, 3,000 টাকা। 3,000 টাকা পেল তৃতীয় বন্ধু। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণী গণিত প্রভা বইয়ের 2.3 কোষে দেখি 2.3 33 নম্বর পেজ। 12 নম্বর অঙ্ক। আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর
4 বছরের খরচের অনুপাত, পরপর 4 বছর অনুপাত হচ্ছে 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2। 4 বছরের খরচের অনুপাত, এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, এটা হচ্ছে খরচের অনুপাত 4 বছরের। 4 বছরের খরচ অনুপাত দেওয়া আছে 2:4:3:2, আর 4 বছরের খরচ হয়, এই 4 বছরের খরচ হচ্ছে কত? 132 লক্ষ টাকা। তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। এটা অঙ্কটা দুটো পার্ট আছে। প্রথমে চেয়েছিলাম যে দ্বিতীয় বছর হচ্ছে কোনটা, এইটা। দ্বিতীয় বছরে কত টাকা খরচ হচ্ছে, দ্বিতীয় বছরে খরচ হয় দেখো, আগে অঙ্কগুলোতে আনুপাতিক ভাগহার কিভাবে বার করা হয় দেখিয়েছি। আনুপাতিক ভাগহার হলে এখানে যেমন দ্বিতীয় বছর বলছে, দ্বিতীয় বছর কত হচ্ছে 4 টাকা, আর আনুপাতিক ভাগহার কত, এইটা হচ্ছে যোগ করে দিতে হবে অনুপাতগুলোর। 2+4+3+2 কত হয়? 2+4+3+2। এটা হচ্ছে আনুপাতিক ভাগহার বেরোলো। এবার এর সঙ্গে কি হবে, মোট খরচ ছিল 132 টাকা, গুণ হচ্ছে 132, এত লক্ষ টাকা। তাহলে উপরে 4 গুণ 132, আর নিচে আসবে কত? 4 2 6 3 9 9 10 11, এত লক্ষ টাকা। এখান দিয়ে কাটলে 11 কে 11, 12 2 22, 2 22, অর্থাৎ এত লক্ষ টাকা। কত টাকা? 4 বারং 48, 48 লক্ষ টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বছরে খরচের অনুপাত, খরচের পরিমাণটা বেরিয়ে গেল। এবার অঙ্কটা বলেছে যে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। প্রথমে চাইলে যে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, 48 লক্ষ টাকা বেরিয়ে গেল। এবার বলছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। প্রথম বছর 2, আর তৃতীয় বছর হচ্ছে 3 আছে। প্রথম ও তৃতীয় বছর, তাহলে প্রথম বছর কত খরচ হয়? প্রথম বছর খরচ হয় কত? 2 টাকা। নিচে আসবে কত? নিচে আসবে হচ্ছে 2+4+3+2, গুণ কত হবে? মোট টাকার পরিমাণ ছিল 132 লক্ষ টাকা, তাহলে মোট হচ্ছে 132, এত লক্ষ টাকা। 2 গুণ 132, নিচে আসবে কত? 3 2 3 আর 2 5, 4 9 10 11, 11 দিয়ে কাটলে 11 কে 11, 2 22, 11 2 22, 12 2 24, 24 লক্ষ টাকা। এটা হচ্ছে প্রথম বছরের খরচ। আর তৃতীয় বছরের খরচ, তৃতীয় বছরে কত? 3 ছিল, 3, নিচে আসবে হচ্ছে, এটা যোগ হয়ে যাবে 2 4 3 আর 2, এত, এর সঙ্গে গুণ হবে হচ্ছে মোট খরচের পরিমাণ 132, এত লক্ষ টাকা। তাহলে 2 গুণ 132, আর নিচে আসবে হচ্ছে 4 2 6 3 9 10 11, আমাদের কাটলে 12, 12 গুণ, এটা 3 আছে, এটা 3 ছিল, 3 12 36, 36 লক্ষ টাকা। তাহলে প্রথম বছর খরচ হলো 24 লক্ষ টাকা, আর তৃতীয় বছর হলো 36 লক্ষ টাকা। আমাদের কোশ্চেনে চেয়েছে যে প্রথম ও তৃতীয় বছরে মোট কত খরচ হয়, অর্থাৎ প্রথম ও তৃতীয় বছর মোট খরচ হয় 24 যোগ হচ্ছে 36 লক্ষ টাকা। মানে এটা কত হয়? 6 4 10 0 হাতে 3 দিয়ে 5 6, 60 লক্ষ টাকা। প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয় 60 লক্ষ টাকা। আর
এখানে আগের আর একটা উত্তর চেয়েছিল দ্বিতীয় বছরে খরচ হয় 48 লক্ষ টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা সবাই। কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশনগুলো পেতে পারো। তেরো নম্বর অঙ্কটা হচ্ছে, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেল। ঠিক আছে, মোট টাকা পেল 1,96,150 টাকা। তিনি কি করলো? 20,000 টাকা বিদ্যালয় গ্রন্থাগার দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র এবং কন্যার মাঝে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। মোট টাকা পেয়েছিল এত টাকা, আর তার মধ্যে দান করে দিল হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা হচ্ছে, এই টাকাটা হচ্ছে দান করলো, আর এই টাকাটা হচ্ছে মোট টাকা। বিয়োগ করে দেবো। মোট টাকা পেয়েছে হচ্ছে 1,96,150 টাকা। তার মধ্যে 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলো গ্রন্থাগার। কত টাকা থাকছে বাকি? 0, 5, 0 করে 1, 6, 2 করে 7, 1,76,150 টাকা হচ্ছে থেকে গেল। এবার এই টাকাটা হচ্ছে তিনি কি করলো? স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে ভাগ করে দিলেন। এই টাকাটা হচ্ছে কাকে ভাগ করে দিল? স্ত্রী, পুত্র আর কন্যা। কত অনুপাতে? 5:4:4 অনুপাতে ভাগ করে দিল। হিসাব করে দেখি কত টাকা পেল। তাহলে স্ত্রীর আনুপাতিক ভাগ হয়, স্ত্রী প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার কত? উপরে 5, নিচে আসবে 5 + 4 + 4, অর্থাৎ 5, নিচে হচ্ছে 4, 4, 8, 5, 13। স্ত্রীর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার হচ্ছে 5/13। পুত্র আর কন্যা দেখো দুটোই হচ্ছে সেম আছে, 4, 4। তাহলে পুত্র এবং কন্যার প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার দুটোই সেম হবে, 4/5 + 4 + 4, 4/5, 4, 9, 4, 13। এটা পুত্র ক্ষেত্রেও হবে 4/13, কন্যার ক্ষেত্রে হবে 4/13। মোট টাকা আছে 1,76,150 টাকা। তার মধ্যে 20,000 টাকা দান করে দিয়েছে। দান করে দেওয়ার পর এই টাকাটা অবশিষ্ট আছে। এবার কে কতটা পেল? তাহলে স্ত্রী কত পাবে? স্ত্রী পাবে 5/13 গুণ হচ্ছে 1,76,150। কাটাকাটি করে দিই। 13 দিয়ে কাটলে 13 কে 13, 4 নামলো, 4 আর 6 46, 3 তার 39, 7 নামলো, 7 আর 1 71। তাহলে 5 তার 65, 65তে 6, 6 আর 5 65, 65তে কবার যায়? 5 বার 0। তাহলে কত হলো? 505, 5 5 25, 5 হাতে 2, 5 হাজার 25, 27 সাথে 2, 5 67, 67,750 টাকা পেল হচ্ছে স্ত্রী। ঠিক আছে, তাহলে পুত্র পাবে কত? পুত্র পাবে হচ্ছে 4/13 গুণ হচ্ছে 176, 150। কাটাকাটি করে দেবো 13 দিয়ে, 13 দিয়ে কাটলে 13,550। গুণ করে দেবো 4 দিয়ে, 4 0 0, 4 5 20, 0 হাতে 2, 4 5 22, 2 হাতে 2, 4 52 আর 2 54। এত টাকা পেলে হচ্ছে পুত্র। আর কন্যা পাবে কত? কন্যাও সেই সেম টাকা পাবে, 4/13। এখানে 4 আছে, তাহলে কন্যা পাবে 4/13 গুণ হচ্ছে 1,76,150। গুণ করে দেবো 4 0, 4 5 20, 0 হাতে 2,
22 2 হাতে 2 টাকা 52,54,200 টাকা। তাহলে স্ত্রী পেল হচ্ছে 67,750 টাকা এবং স্ত্রী পুত্র এবং কন্যা দুজনেই পাবে হচ্ছে 54,200 টাকা করে। 14 নম্বর অঙ্কটা করব। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করে। প্রতি কাঠার বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠা পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করুন। তাহলে প্রথমে আগে তার জমির পরিমাণটা কত টাকা বার করে নেব, তারপরে পরেরটা বলবো। মোট জমি কত আছে? 35 কাঠা। মোট জমি আছে 35 কাঠা। এবার কি করলো? 35 কাঠা জমিতে বেগুন আর পটল চাষ করছে। তাহলে বেগুন ইজ টু পটল চাষ করছে, পটল চাষের জমির অনুপাত। বেগুন ইজ টু পটল মোট জমি যে চাষ করেছে তার অনুপাত কত? 4:3। কত পরিমাণ জমিতে বেগুন চাষ করেছে, কত পরিমাণ জমিতে পটল চাষ করেছে সেটা বের করবো। তাহলে বেগুন চাষের জমির পরিমাণ বেগুন চাষ করা কতটা? 4 আর 3 কত হচ্ছে? 7। তার মানে 7 বিঘা যদি জমি থাকতো তাহলে 7 বিঘার মধ্যে 4 বিঘা জমিতে সে বেগুন চাষ করতো। তাহলে বেগুন চাষের জমির পরিমাণ কত? উপরে 4 নিচে 4 যোগ 3, 7 বিঘার মধ্যে 4 বিঘা জমি বেগুন চাষ করতো। এখানে আছে মোট জমি কত? 35 বিঘা। তাহলে গুণ হচ্ছে 35 হয়ে গেল। অর্থাৎ 4 গুণ 35, নিচে হচ্ছে 4 3 7, 7 দিয়ে কাটলে 5, 4 5 20 কাঠা। 20 কাঠাতে সে হচ্ছে বেগুন চাষ করেছে। পটল চাষের জমির পরিমাণ কত? পটল চাষের জমির পরিমাণ কত আছে? 3/4 যোগ 3, অর্থাৎ 7 বিঘার মধ্যে 3 বিঘা জমিতে 7 কাঠা জমির মধ্যে 3 কাঠা জমিতে সে পটল চাষ করে। জমির পরিমাণ আছে 35 কাঠা। তাহলে 3 গুণ 35, নিচে আসবে কত? 7, 7 দিয়ে কাটলে 5, 3 5 15 কাঠা। 15 কাঠা জমিতে সে পটল চাষ করে আর 20 কাঠা জমিতে সে বেগুন চাষ করে। এবার দেখো এখানে বলেছে যে প্রতি কাঠায় বেগুন থেকে সে 150 টাকা প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা হচ্ছে লাভ করে। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ করে। তাহলে বেগুন চাষ করেছে কত? 20 কাঠায়। বেগুন থেকে লাভ কত? বেগুন থেকে লাভ হচ্ছে কত কাঠা? 20 কাঠা গুণ হচ্ছে 150 টাকা। তাহলে বেগুন থেকে লাভ হচ্ছে 2 0 15 30, 3000 টাকা বেগুন থেকে লাভ হলো। আর পটল থেকে প্রতি কাঠা লাভ করে হচ্ছে 125 টাকা। তাহলে পটল থেকে লাভ হচ্ছে প্রতি কাঠায় করে 125 টাকা। আর কত কাঠা আছে? 15 কাঠা। 15 কাঠা 125 কত হবে? 15 দিয়ে 5 15 75 5 হাতে 7, 15 30 সাথে 37 7 3, 15 15 3 18 এত টাকা। তাহলে বেগুন থেকে লাভ হচ্ছে 3000 টাকা আর পটল থেকে লাভ হচ্ছে 1875 টাকা। এবার এখানে চেয়েছে শেষে আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের অনুপাত। অতএব বেগুন ও পটল চাষ থেকে লাভের অনুপাত কত হবে? 3000 হচ্ছে 1875। 5 দিয়ে কেটে দেবো। 5 6 30, 2 0, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 37, 5 7 35, 2 25 5 5 25।
আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে কাটলে 5 বরং 60, আর 5 দিয়ে কাটলে 5 7 35, 2 25, 5 5 25। আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 20, 4 5 20, আর 5 দিয়ে কাটলে 5 15 75, অর্থাৎ আচ্ছা আবার যাবে 5 দিয়ে, এই 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 5 15, 3 8 24, 3 5 15, 8:5। অর্থাৎ বেগুন আর পটল থেকে, পটলের চাষ থেকে লাভের অনুপাত হলো 8:5। ওকে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। যারা নতুন এবং দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যতে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো, নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজেই চলে যায়। ওকে, থ্যাংক ইউ।